পরিবার পরিজন নিয়ে আপনি বেড়াতে গেলেন কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায়। তবে আপনি কি জানেন প্রতিনিয়ত মা বাবা কিংবা স্বজনদের কাছ থেকে হঠাৎ হারিয়ে যাচ্ছে শিশুরা? আপনি যখন সৈকতের অপার বিস্ময়ে হারিয়ে যাচ্ছেন, ঠিক তখনই আপনার আনমনে হাত থেকে সরে গিয়ে হারিয়ে যাচ্ছে আপনার প্রিয় শিশু সন্তান। আস্তে আস্তে খাও বাবা, ঠিক আছে? এই জুসটা খাও। দেখুন, তাহলে আপনি এই বাচ্চারা যদি তার বাবা মা থেকে হারিয়ে যায়, তাহলে আপনি মনে করেন আমি এই বাবা মাকে কি বলতে পারি, কি বলা উচিত বলে আপনি মনে করেন? একটি তথ্য জানলে সবাই অবাকই হবেন। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত কক্সবাজার সৈকত এলাকায় মোট ১৭৪ জন শিশু নিখোঁজ হয়েছে। টুরিস্ট পুলিশ বলছে এসবের অধিকাংশের ক্ষেত্রে দায়ী মা বাবা কিংবা স্বজনরা। যদিও বা এসব শিশুদের প্রত্যেককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে টুরিস্ট পুলিশ, সি সেফ লাইফগার্ড ও প্রশাসন নিয়োজিত বিচ কর্মীরা। পানি এবং ঢেউ দেখে তারা পাগল হয়ে যায়, যেটা আমরা দেখি, তারা মাতাল হয়ে যায়। সেই জন্য তারা আপনার এই যে বাচ্চা কাচ্চা যারা আছে ছোট, তারা খেয়াল রাখে না, তাদের অবহেলার দ্বারা এই বাচ্চাগুলি আপনার হারিয়ে যায়। দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন হাজারো ভ্রমণ পিপাসু মানুষের সমাগম ঘটে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং অন্যান্য ছুটির দিনে সৈকতের গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট, বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে নামে লাখো পর্যটকের ঢল। ভিড়ের এই সময়ে প্রায় প্রতিদিন একাধিক শিশু হারিয়ে যাওয়ার বা দল ছুটের ঘটনা ঘটছে, যদিও পরবর্তীতে এই সকল শিশুকে উদ্ধার করেছে। তবে আপনার একটু হেয়ালিপনা কিংবা গাফিলতির কারণে হারিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় শিশু সন্তানকে। সৈকতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচ কর্মী ও সি সেফ লাইফগার্ডের সদস্যরা বলছে, পর্যটকেরা সমুদ্র পাড়ে আসলে তারা অসচেতন হয়ে পড়ে, যার কারণে তার সাথে থাকা শিশু সদস্য হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যায়। যখন আমাদের কাছে এই গার্ডিয়ানরা এসে অভিযোগ করে, আমরা মাইকিং করে আমরা 3 পয়েন্টে আছি, আমাদের কলাতলি, সুগন্ধা, লাবণী 3 পয়েন্টের সমন্বয় করে যোগাযোগের মাধ্যমে মাইকিং করে আমরা বাচ্চা খুঁজে গার্ডিয়ানের কাছে আমরা বুঝিয়ে দিই। এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, মূলত মা বাবার অসচেতনতা ও উদাসীনতার কারণে এসব নিখোঁজের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই শিশুদের হারানো দুইভাবে হারাচ্ছে। এক হচ্ছে তারা বাবা মার কাছে দলছুট হয়ে যাচ্ছে, বাবা মা টের পাচ্ছে না। আবার অনেক সময় বাবা মা দলছুট হয়ে যাচ্ছেন, শিশুদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আমরা 100% আমরা সাকসেস হয়েছি। কোনো শিশুকেই তার বাবা মাকে কক্সবাজারে হারিয়ে রেখে যেতে হয় না। এটা হচ্ছে আমাদের আনন্দের বিষয়। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, মানুষ তার মূল্যবান জিনিস যেমন মোবাইল, হাতঘড়ি, মানিব্যাগ তো সবসময় দেখে রাখেন। তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের সন্তানের ক্ষেত্রে কেন তারা এমন উদাসীন? 174 জন বালক বালিকা এবং শিশু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। কেন এই শিশুগুলি হারাচ্ছে? এটা হারানোর প্রথম কারণ হচ্ছে যে বাবা মার, প্রথম এবং মূল কারণ হচ্ছে বাবা মার উদাসীনতা। কন্যা শিশু 8 বছর 10 বছর কেউ নিয়ে যেতে পারে, কোনো পাচারকারীর হাতে পড়তে পারে, এই বিষয়টাই তাদের মাথায় নেই। আপনারা সচেতন হন এবং সন্তানকে দেখে রাখুন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম। যারা কক্সবাজার বেড়াতে যাবেন, নিশ্চয়ই নিজেদের শিশুদের ক্ষেত্রে বেশ যত্নবান ও সচেতন হবেন। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।